সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমার প্রজেক্টের বেশি একটা ভালো না, কারণ গতকাল ইফতারের আগে প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি হওয়ার কারণে আমার এই কমলির প্রজেক্টগুলো কী পরিমাণ ক্ষতি হয়েছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আমার কিন্তু এই কমলির শাকগুলো কাটার উপযোগী হয়ে গেছিলো, তো আমি মোটামুটি ওই সামনে ওই সাইডটা কাটা হয়ে গেছে। তো রমজানের ঈদের কারণে আমি এইগুলো কাটতেছি না, যে ভাবছি যে ঈদের পর, ঈদের ছুটির পর আমি এগুলো কাটবো। তো গতকাল প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি হওয়ার কারণে আমার এই প্রজেক্টের কী পরিমাণ ক্ষতি হয়েছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যেহেতু আমি সবসময় আপনাদের ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে। আর এই শিলাবৃষ্টির কারণে দেখেন এই যে আমার গাছের পাতা কী পরিমাণ ক্ষতি হয়েছে। গাছের পাতা সবগুলা পাতা মনে হয় মোচড়াইত হয়ে গেছে, সিরেট হয়ে গেছে, এরকম মনে হইতেছে মাথাগুলা। এই যে কী পরিমাণ ক্ষতি হয়েছে। তো সবাই আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবেন। আমি কিন্তু সবসময় আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি, ভালো হোক খারাপ হোক সব ধরনের ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি। আমার এই প্রজেক্টের এখানে কিন্তু প্রচুর পরিমাণ আমি এখান থেকে শাক বিক্রি করি, কারণ এখানে তো অনেকটাই বাজেট, প্রায় আধা বিঘের জমি বেশি হবে, কারণ এখানে আছে আর এই সামনে পুরাটা জমি কিন্তু আমার প্রচুর পরিমাণ শাক আছে। এখন বর্তমানে আমি মাত্র একদিন শাক কাটা হয়েছে আমার ওই সাইড থেকে, ওই যে ওই শাকগুলো কাটা হয়েছে। তো এই দিক দিয়ে শাক আমি কাটি নাই, কারণ আমি কাটবো যেহেতু ঈদের ছুটি হয়ে গেছে, লোকজন সব বাড়ি চলে গেছে, যার কারণে আমার এই জমিটা কাটা হয় নাই। তো আমি ঈদের পরে কাটবো এই আশায় শাকটা রাখিয়ে দিছি। তো গতকাল শিলাবৃষ্টির কারণে আমার এই শাকগুলা নষ্ট হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাই, এই যে শাকগুলা, এই যে মাথা, সবগুলো মাথা কিন্তু ছিঁড়ে গেছে। এত পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে কি বলবো। এই যে কিছু কিছু জায়গায় কিন্তু অতিরিক্ত ক্ষতি হয়েছে, আর কিছু কিছু জায়গায় একটু ক্ষতি কম হয়েছে। এই যে এই কণাটার জন্য আঘাতটা একটু বেশি খাইছে। এই কণাটা পাতাই নাই। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি পরিমাণ, এই যে মনে মুস্তায় খাইতে হয়ে গেছে এরকম, যে ছাগল গরু খাইলে যেভাবে হয় এরকম আর কি। তো এই ছাগল খাইলে তো মনে হয় এক সাইড থেকে সুন্দর করে খায়। তো এগুলো কিন্তু পাতা সব কিন্তু ছিটে পিটে গেছে। এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই যে সবগুলো পাতা, এই যে ছিঁড়া, এই যে ছিঁড়া। আমি আজকে এখানেও ছত্রাকনাশক মারছি, আমার করলা খেতেও মারছি, তো রেডিমিল গোল্ড আর কীটনাশক একসাথে মাইরে দিছি, যাতে আমার এই জমিতে ছত্রাক আক্রমণ না করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা এই কৃষিকাজে সবসময় থাকি, সবসময় ভিডিও দিয়ে থাকি। আমাদের এই কাজকে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।